আলহামদুলিল্লাহ, এই খবরটা শুনে অনেক ভালো লাগলো। আমাদের দেশ সহ বিশ্বের সব বড় বড় মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হচ্ছে। খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে যাবে। আল আকসাকে রক্ষা করতে হবে গাজাকে। হে আল্লাহ, এই যুদ্ধে আমাকে কবুল করে নেন। একজন ইসলামের ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা। আসসালামু আলাইকুম। আগামী 12ই এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। আমি অংশগ্রহণ করব। গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন ভাই গো, প্রবাসী আরে মৌমাছি এরা এতটা মিল কেন ভাই? মৌমাছি এতটা পরিশ্রম করে, তারা মধু জোগাড় করে, সেই মধু তারা খাইতে পারে না। এই প্রবাসীরা ভাই সেম, তারা এতটা পরিশ্রম করে, তাদের পরিশ্রমের টাকা তারা দেহুতে ঢুকায় না। কি জন্য ঢুকায় না? চাচা এনা কোথায়? না এক বেড়ার লাগে বাইরেই গেছে। লম্বা বুঝাও আমারে, মাউয়ার বলে বাড়ি ঘর তো সাজানো গোছানো কেন? একজনের বিয়া। কার বিয়া? আমার বিয়া। কি বললাম না? ও বাবু হেনার মা